এই ৩২,০০০ মামলার এখন সমস্ত বিষয়টা নিয়ে দুটো জিনিস, হয় এই নির্দেশ বাতিল হবে, নাহলে এই নির্দেশ বহাল থাকবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজ 6 নভেম্বর 2025 একটি গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল মামলার শুনানি কিন্তু আজ হাইকোর্টে রয়েছে। তবে বিচারপতিদের মন্তব্যে কিছু জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, তো সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আজ কখন শুনানি, কি বিষয়, সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো কোন পথে যাচ্ছে চূড়ান্ত শুনানির যে পর্যায় সেটা কিন্তু চলছে এবং শেষমেশ কোন পথে যেতে পারে তারও কিন্তু কিছুটা ধারণা ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। তো সেগুলো আমরা আলোচনা করব। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে এবং এটা 2023-এর মে মাসে সিঙ্গেল জাজ অর্থাৎ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ছিল, সেই রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হচ্ছে এবং তার শুনানি চলছে, দীর্ঘ শুনানি। তো অভিযোগ কী ছিল না, ঠিকঠাকভাবে শুনানি হয়নি, চটজলদি রায় দেওয়া হয়েছে, সব পক্ষের বক্তব্য শোনা হয়নি, বিভিন্ন বিষয়। তো তার বিরুদ্ধে যখন এই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হলো, তারপর বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের বেঞ্চে যখন শুনানি এলো, এর আগে জানেন যে একজন বিচারপতির ছিল, তিনি কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। তো তারপরে হচ্ছে এই দুজন বিচারপতির কাছে এসে পৌঁছায় এবং তারা শুনানির প্রথমেই দিন বলে দিয়েছিলেন যে এই যে কেসটি, এই মামলাটির দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে, তাই দীর্ঘ শুনানি হচ্ছে। দীর্ঘ মানে দীর্ঘ থেকে দীর্ঘতর শুনানি চলছে। তো আজও তেমন একটি শুনানি রয়েছে, তবে শুনানির কিন্তু মনে করা হচ্ছে যে লাস্ট পর্যায়ে চলে এসছে, তার কারণ বিচারপতিদের কিছু মন্তব্য কিন্তু তার জল্পনার সৃষ্টি করেছে। দেখুন, প্রথমে কিন্তু মনে করা হয়েছিল যে এই মামলাতে হয়তো যারা পিটিশনার রয়েছে তাদের চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যাচ্ছে যে এই যে ৩২,০০০ চাকরি বাতিল, তার সম্ভাবনাও কম প্রথমের দিকে আমরা ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পুরো বিষয়টা এখন অন্য রকম একটা টার্ন নিয়েছে, একটা মোড় নিয়েছে। কারণ বিচারপতিদের ধারণা অনেকেই কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়ের মধ্যে যুক্ত রয়েছেন। কী বিষয় না, যে বিষয়টা নিয়ে কথা, বিষয়টা নিয়ে মামলা, যে যোগ্যদের চাকরি দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে, অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে, এই যে বিষয়টা রয়েছে, তো সেই বিষয়ের কিছু লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে, আবার সেখানেও কিছু গণ্ডগোল রয়েছে। তো এই নিয়ে এখন শুনানির শেষ পর্যায়ে যে কোন দিকে যাবে সেটা কিন্তু খুবই একটা মানে চ্যালেঞ্জিং বিষয় বিচারপতিদের কাছে। তো মেন যে বিষয় হলো যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৎকালীন বিচারপতি, ওনার যে রায়, সেই রায়টা পর্ষদ কেন মেনে নিল না, কেন চ্যালেঞ্জ করলো, এই প্রশ্ন কিন্তু বিচারপতিরা করেছেন যে কেন মেনে নিলেন না। তার পরিপ্রেক্ষিতে তারা যুক্তি দিচ্ছেন এবং দিয়েছেন। এখন বিষয় হলো যে শেষের দিকে এসে পৌঁছেছে এই মামলা বিষয়, এবং এখন মূলত দুটি সম্ভাব্য জিনিস হতে পারে এখন। এক হচ্ছে যে এই যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ যদি বাতিল হয়, তাহলে বাতিল হলে কি হবে, ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার যে চাকরি সেটা সুরক্ষিত থাকবে এবং তারা তাদের পদে বহাল থাকবেন, কোনো সমস্যা নেই। আর যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল থাকে, তাহলে ডিভিশন বেঞ্চ যদি এই নির্দেশ বহাল রাখে, তাহলে কি হবে না, ওই যে ৩২,০০০ চাকরি বাতিল কার্যত একদম নিশ্চিত হয়ে যাবে। তাহলে মামলার রায় কিন্তু নির্ভর করছে পর্ষদের যে পেশ করা যুক্তি। আপনারা জানেন যে আজকে অর্থাৎ 6 নভেম্বরের মধ্যে সমস্ত যুক্তি পেশ করার কথা। তো সেই যে যুক্তি, যে প্রশ্নগুলো বিচারপতিরা ছুড়ে দিয়েছিলেন, তার যে উত্তর, সেগুলো আজকে কিন্তু পেশ করা হবে। অন্যদিকে যে সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তে যা উঠে এসছে, তো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হচ্ছে 28/6/2022 সেখানে 34 জনের একটা লিস্ট পাওয়া গেছে। 11/5/2017, 2017 মে মাসে সেখানে 725 জনের একটা লিস্ট পাওয়া গেছে ইমেলে, সেটা শিক্ষামন্ত্রী আর তৎকালীন আর একজন ছিল, দুজনের যেটা প্রবীর ব্যানার্জি, তা দুজনের যে লিঙ্ক, সেই মানে ইমেলে পাওয়া গেছে। এবার ঘটনা হচ্ছে সেই যে যে বেআইনি লিস্টগুলো পাওয়া গেছে,
তো সেগুলো পাওয়া গেছে মে মাসে, এবং পর্ষদ দাবি করেছে যে এপ্রিল 2017-র মধ্যে তাদের এই নিয়োগ কমপ্লিট হয়ে গেছিলো। সুতরাং পরের ওই ঘটনা তাদের সঙ্গে জড়িত নয়। তো এই ধরনের বিষয় কিন্তু এখন এখানে রয়েছে। এখন 32,000 যে নন ট্রেন্ড প্রার্থীরা তখন ছিল, তো তাদের সেই সময় নিয়োগ দেওয়া হয়েছিল, সেই সময় কি ছাড়পত্র ছিল কি ছিল না। এই 32,000 মামলার এখন সমস্ত বিষয়টা নিয়ে দুটো জিনিস, হয় এই নির্দেশ বাতিল হবে, নাহলে এই নির্দেশ বহাল থাকবে। কোন কথা বলছি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় যে 32,000 চাকরি বাতিলের নির্দেশ, হয় সেটা বাতিল হবে, নির্দেশটা বাতিল করে দেবেন ডিভিশন বেঞ্চ, না হলে বহাল রাখবেন। এই বিষয়ের দিকেই কিন্তু এখন শেষ পরিণতি কিন্তু এই দিকেই যাচ্ছে। তবে পিটিশনাররা কিন্তু যে তাদের যে চাকরি সেটা কিন্তু নিশ্চিত এখনও করতে পারেননি। তো সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে যথেষ্ট, যে যারা পিটিশনার তাদের চাকরি হবে কি হবে না, সেটা কিন্তু অত্যন্ত ক্ষীণ পজিশনে রয়েছে তাদের চাকরির বিষয়টা। যেটা অনেকেই বলছিলেন যে প্রথম থেকে এই দাবি তোলা উচিত ছিল যে চাকরি বাতিলের পথে না হেঁটে পিটিশনারদের চাকরি নিশ্চিত করা। এটা কিন্তু তাদের মতামত, এটা কারোর ব্যক্তিগত মতামত না, এটা হচ্ছে বিভিন্ন আইনজীবী যারা রয়েছেন তাদের মতামত। এটা যদি হতো তাহলে মামলাটা হয়তো অন্য দিকে যেত। এখন যে পজিশানে রয়েছে, হয় এদিকে না হয় ওদিকে, হয় থাকবে না হলে যাবে, তো এই পজিশানে রয়েছে। অন্যদিকে একজন মামলাকারীদের আইনজীবী তিনি কিন্তু দাবি করেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন মাননীয় বিচারপতিদের, যে যদি প্যানেলটাকে রিকাস্ট করা যায়, পুনরায় আবার এই প্যানেল তৈরি করা যায়। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে গণ্ডগোল, তো তাহলে অ্যাপটিটিউড টেস্টের 5 নম্বর হয় সবাইকে দিয়ে দেওয়া হোক, না হলে সবার থেকে বাদ দিয়ে দেওয়া হোক, দিয়ে নতুন করে প্যানেল তৈরি করা হোক। তো সেটাও যেমন রয়েছে বিচার্য বিষয়। এখন দেখা যাক কোন দিকে যান বিচারপতিরা, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। আজ দুপুর 2টোর পরে এই মামলার শুনানির কথা রয়েছে, তো শুনানি যথাসময় হয় কিনা সেদিকে আমরা নজর রাখছি। অনেক ধন্যবাদ। ভিডিওতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।